বাড়িতে এঁচোড় আমি কিভাবে বানাই চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো প্রথমে আমি একটা কচি এঁচোড় নিয়ে নিয়েছি, সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর তার সাথে দিয়েছি একটা বড় সাইজের আলু। কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর গরম মশলা, ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিলাম আর রসুন কুচি। এখানে রসুন বাটাও দেওয়া যেতে পারে, তো আমি রসুন কুচি দিয়ে রান্নাটা সাধারণত করতে বেশি পছন্দ করি। তো রসুন কুচিটা একটু লালচে হয়ে আসলে এবার দিয়ে দেবো মোটামুটি একটা বড় সাইজের পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব একটু সামান্য নুন দিয়ে। এবার আমি যে কেটে রাখা এঁচোড় আর আলুটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করব এই পেঁয়াজ আর রসুনের সাথে এঁচোড় আর আলুটাকে। এঁচোড়টা ভাজা হওয়ার সময় আমি এর মধ্যে নুন আর হলুদ পরিমাণ অনুযায়ী দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ভাজলে কালারটাও সুন্দর আসে আর নুনটাও বেশ ভেতরে ঢুকে যায়। সাধারণত আমি এঁচোড় রান্নার সময় এঁচোড়টাকে সেদ্ধ করে নিই না। অনেকেই আছে এঁচোড় আগে সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করে, কিন্তু আমি সাধারণত এঁচোড়টাকে আগে ভেজে নিয়ে তারপর ওটাকে সেদ্ধ করতেই বেশি পছন্দ করি। এই স্টেজে দিয়ে দিলাম একটা গোটা টমেটোটা ছোট ছোট করে টুকরো করে দিয়েছি, দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা ভালো সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মোটামুটি 2 চামচ মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো। এই দিয়ে ভালো করে কষাবো খানিকক্ষণ। আর হ্যাঁ, সামান্য জলও দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। জল শুকিয়ে একদম তেল বেরিয়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নেব। দেখো জল শুকিয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এই স্টেজে দিয়ে দিচ্ছি আমি গরম জলই দিতে হবে। সাধারণত পেঁয়াজ রসুনের রান্নায় গরম জল দিলে টেস্টটা ভালো থাকে। বেশ খানিকটা জল দিয়ে দিলাম, তার কারণ এঁচোড়টা একদম পুরো সেদ্ধ হবে, তো জলের পরিমাণটা আমাদের বেশি লাগবে। আর অল্প জল দিলে সেক্ষেত্রে এঁচোড়টা লেগে যেতে পারে। তো এবার আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি পাতা দিলে ভীষণ টেস্ট ভালো হয় এঁচোড়ের। তো দেখো রান্না কিন্তু কমপ্লিট, একদম গরম গরম ভাতের সাথে জমে যাবে আজকের রেসিপি।